বাংলাদেশি পুলিশ এটা করতে পারে না। বাংলাদেশের একজন পুলিশ, বাংলাদেশের রাজ্যের পুলিশ না। এখানে অন্য কোনো পুলিশ ঢুকাই দেওয়া হয়েছে। আমাদের বাচ্চাদেরকে আজকে গুলি করে হত্যা করা হয়েছে। গুলির বদলে গুলি চলবে, গুলি চলবে। আমাদের বাচ্চাদেরকে আজকে গুলি করে শেষ করে বলে দিচ্ছে। গার্জেনরা সবাই নামেন, সাপোর্ট দেন। আমাদের বাচ্চাদেরকে সাপোর্ট দিতে হবে, তাছাড়া কোনো বুদ্ধি নেই আমাদের। আমাদের পেছনে সরা যাবে না, পেছনে সরা যাবে না, পেছনে সরা যাবে না। আমার ভাইয়ের রক্ত ছাত্রদের যে আন্দোলন, এই আন্দোলনে সারা বাংলাদেশের সব মানুষ, অভিভাবক থেকে শুরু করে স্কুল কলেজ সবাই একসাথে দাবির সাথে একমত যে এই দেশে বৈষম্য থাকবে না। সবাই কোটার যে সংস্কার, আমরা যৌক্তিক সংস্কার চাই এবং প্রতিবন্ধীদের সীমিত সংখ্যক কোটা 5% কোটা রেখে কোটা সংস্কার করুক। এটাই আমাদের সবার ছাত্র সমাজের দাবি এবং এটা মেনে নেওয়া উচিত সরকারের। এবং এই দাবিটা এখন সারা বাংলাদেশে ছড়িয়ে পড়েছে এবং এটাকে সরকার আরো প্রলং করতেছে। এই দাবিটা সরকার যদি মেনে নিত, এই ছাত্র সমাজ এই আন্দোলন থেকে স্কুল কলেজে বিশ্ববিদ্যালয়ে ফিরে যেত। আজকে তাদেরকে রাস্তায় নেমে দেওয়া হয়েছে, তাদেরকে আজকে তাদের জীবন হুমকির মুখে। আপনি দেখতে পাচ্ছেন, আমরা আমার এক ভাই আবু চাইছে বুক পেতে দিয়েছে। সে কি কখনো ভাবছে যে আমাকে গুলি করবে? কিন্তু তাকে গুলি করা হয়েছে, তাকে গুলি করা হয়েছে। একটা স্বাধীন দেশে এটা কখনো হতে পারে? এটা কখনোই হইতে পারে না। এই জন্য এই দেশের ছাত্র সমাজ কখনো হারেনি, কখনো হারবে না ইনশাআল্লাহ। বিষয় হচ্ছে যে আমরা সকাল 9টার পর থেকে ঠিক আছে এখানে অবস্থান করছি এবং এট দ্য সেম টাইম আমাদের উপর আক্রমণ হচ্ছে, বারবার পাল্টা আক্রমণ হচ্ছে। আমরা নিজেদেরকে সেভ করার জন্য পুলিশ থেকে একটু দূরে থাকার চেষ্টা করছি এবং আমার শুধু 6 জন ভাই বোন না, অসংখ্য ভাই বোন আহত হয়েছে। ইমানদারিটা এইখান থেকে এই রুট দিয়ে মিনিমাম 20 জনের উপরে হসপিটালে নেওয়া হয়েছে। আরও কয়েকজন সামনে আছে, আমরা তাদেরকে নিয়ে হসপিটাল দিকে যাচ্ছি এবং এই ওনাদের পাল্টা ধাওয়ায় আমরা নিজেদেরকে সেভ করার জন্য আমরা একটু দূরে থাকার চেষ্টা করছি। কিন্তু এখন এই পরিস্থিতি কীভাবে শিথিল হবে, আমরা কারোর উপর হাত, আমি এবং এখানে যারা আছে আমার কোনো ভাই বোন, ছাত্র কোনো ভাই বোন এই কারোর উপর আক্রমণ করেনি। আমরা একদম ফ্রি ছিলাম, আমরা সন্ত্রাসী না। আমরা আমাদের অধিকারের জন্য এখানে এসেছি এবং এর আগে ব্যক্তি নিয়ে আমরা এখানে এসেছিলাম, আমাদের উপর আক্রমণ করে আমাদেরকে মেরে আহত করে হসপিটালে পাঠিয়ে দিয়েছিল। আমরা চলে গিয়েছিলাম এখান থেকে এবং আজকেও সেম একইভাবে এখানে এসেছি, আমাদের উপর আক্রমণ হচ্ছে। আমাদের অসংখ্য ভাই বোন এই রুট দিয়ে রিক্সাতে করে ভ্যানে করে আমরা কুলে নিয়ে কাঁধে করে নিয়ে হসপিটালে ভর্তি করেছি। টাকায় ওদের বেতন চলে, টাকায় ওদের গুলি আমাদের ভাইদের বুকে চালায়। আমরা শেষ দেখে ছাড়বো। এই জায়গায় পুলিশ এটা আন্দোলনে বের হওয়ার পর থেকে ওরা আন্দোলন গুলি শুরু করছে। প্রথম দিক থেকে একদম শুরু করছে, বেরোতে দিচ্ছে না ওরা মেইন রোডে। আমরা তো কোনো কিছু ভাঙচুরও করি নাই, আমরা কোনো কিছু কাউকে মারিও নাই, তাহলে কেন আমাদের আটকাবে, কেন গুলি করা হবে? এটাই প্রশ্ন। প্রধানমন্ত্রী কালকে বলছে পুলিশ আমাদের পাশে, তাহলে কোথায় পাশে আমাদের পুলিশ? আমাদের কোথায় পাশে? প্রধানমন্ত্রী যে কালকে বললো পাশে, এইটা পাশে থাকার মানে এই যে এগুলা পাশে থাকার মানে কি আমাদের এইগুলা মোটেও পাশে থাকার মানে হয় না। কোনো পদক্ষেপ নিচ্ছে না। চতুর্দিক দিয়ে জনগণকে দ্রব্য মূল্য নিচে চাপা দিছে। জনগণের উপরে অত্যাচার অফিসার, এত অত্যাচার অফিসার কেন করতেছে? উনি সবকিছু একা করি ফেলুক, আর তো কিছু লাগে না। এইটাই তো, উনি ছাত্রলীগের মারছি কেন এটা বিচার চাচ্ছে। রংপুরে যে ভাইটা মরলো, উনি একবারও কি বলছে যে ওনার পরিবারে উনি হেল্প করবে? উনি ছাত্রলীগের পরিবারে যারা মরছে তাদেরকে তিনি হেল্প করবে কেন? এরা কি মানুষ না? আমরা কি ছাত্র, আমরা কি বিএনপি করতেছি না? আমরা কি কোনো দল নিয়ে? আমলিগ যারা করে ওই আমলিগের ফ্যামিলি ছাত্র পোলাপান কি এই আন্দোলনের সাথে নাই?